कोलकाता के मेयर बॉबी हकीम ने दी राजनीतिक प्रतिक्रिया। बीजेपी के 2 पार्षद हैं जो यह दावा कर रहे हैं कि वे न्याय चाहते हैं। उन्हें सीबीआई से जल्द जांच पूरी करने और आरोप पत्र दाखिल करने को कहना चाहिए। अगर सबूत गायब हो जाते हैं तो उन्हें आरोप पत्र में लिखना चाहिए, मेरी एक बेटी की हत्या हो गई है। यह नाटक कब तक चलेगा? महिला समाज को कब तक अपमानित किया जाएगा? महिला समाज शक्ति का रूप है, काली का रूप है। अगर किसी को शिक्षा देनी है तो उन लड़कों को शिक्षा देनी चाहिए। कल को सचमुच मुझे लड़की का सम्मान करना होगा तो विधानसभा में जो बिल आ रहा है उसे समर्थन देना चाहिए। नाटक करके न्याय नहीं मिलेगा, बल्कि ममता बनर्जी के बिल को समर्थन देना चाहिए। हमारे हर किसी के दिमाग में गुस्सा है। दुर्गा के रूप का हमेशा अपमान नहीं किया जा सकता। न्याय चाहिए, जांच में देरी नहीं करनी चाहिए, नहीं तो कोलकाता पुलिस की रिपोर्ट टाइप कर देनी चाहिए। हम न्याय चाहते हैं, न्याय देर से मिलेगा, न्याय नकारा जाएगा। एक लड़की के साथ बलात्कार हुआ है, बलात्कारी सिर उठाकर कह रहा है कि तुम क्या कर सकते हो। यह मेयर के परिवार के लिए कितना अपमानजनक है। इसीलिए मुख्यमंत्री ने चिट्ठी लिखी है। जिन लोगों ने गुजरात में बलात्कारियों को माला पहनाई है वे सबसे बड़े मूर्ख हैं। जो लोग बलात्कारियों का सम्मान करते हैं वे माताओं का अपमान करते हैं। शुभेंदु अधिकारी के बारे में मेयर बॉबी हकीम ने कहा कि हम आरजीकर के मुद्दे पर गलत नहीं हैं। शुभेंदु बलात्कार के मुद्दे पर राजनीति करते हैं, मौत के मुद्दे पर राजनीति करते हैं। उनसे पूछना चाहिए कि जब उनकी बीजेपी सरकार ने बलात्कारियों को माला पहनाई थी तब उन्होंने क्या किया था। बीजेपी काउंसिलर फिर एक बार बीजेपी काउंसिलर माने দুজন কাউন্সিলর, তারা যাতে আপনাদের ক্যামেরার অ্যাট্রাকশন হয়, যাতে ছবি পায়, সেই জন্য দাঁড়িয়েছিলেন জাস্টিস নেওয়ার জন্য। জাস্টিস ফ্রম হুম? সুপ্রিম কোর্টের ওপরে আস্থা নেই। প্রধান বিচারপতি ভারতবর্ষের, তিনি কেসটা শুনছেন এবং আমি বিশ্বাস করি যে জাস্টিস পাব। এবং সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তাড়াতাড়ি ফাইন্ডিংস নিয়ে চার্জশিট তৈরি করে দিক। নারদা রোজভ্যালি বা অন্যান্য কেসের মতন 10 বছর বাদে ফাইনাল চার্জশিট এখনো দিতে পারেনি, সেরকম যেন এই কেসটা না। রোজ কিছু না কিছু কাগজে খাইয়ে দিয়ে আর সেটা নিয়ে লাফালাফি, যদি প্রমাণ লোপাট হয় তাহলে সেটাই চার্জশিটে লিখে দিক। লেট দি কোর্ট গিভ ইটস জাজমেন্ট। রোজ শুধু আমার এক মেয়ের ধর্ষণ হয়েছে, মৃত্যু হয়েছে, তাকে নিয়ে রোজ রাজনীতি, কখনো বন্ধ, কখনো নবান্ন অভিযানের নামে দুর্বৃত্তির কারণ, কখনো আবার হাউসে নাটক। কতদিন চলবে? কতদিন চলবে? কতদিন? নারী সমাজকে অবলা অবলা করা হবে কতদিন? কেন প্রতিবাদ হবে না? ওই মেয়েটা আজকে একটা পোস্ট করেছে, আমার অত্যন্ত ভাল লেগেছে, যে নারী সমাজকে অবলা বলো না, তারা শক্তির রূপ, তারা দুর্গার রূপ, তারা কালীর রূপ, তারা অবলা নয়। যদি শিক্ষা দিতে হয় সেই ছেলেগুলোর মধ্যে সেই সংস্কৃতি আনো, মেয়েদের সম্মান করার প্রবণতা আনো। সেই পোস্টের মধ্যে আছে, আমার মন ছুঁয়ে গেছে আজকে, কারণ আমার তো বাড়িতে আমি ছাড়া সবাই নারী, আমার মন ছুঁয়ে গেছে। দ্বিতীয়ত, কেন কালকে যদি সত্যি সত্যি ওই মেয়েটার প্রতি সম্মান জানাতে হয়, মানসিকভাবে সবাই সোমবারের মঙ্গলবার দিন যে বিলটা আসছে ধর্ষণের বিরুদ্ধে বিল, ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপ এর যে বিল, সেটাকে সমর্থন করুন আর বলুন যারা নারীদের অসম্মান করে, যারা
নারীদের বেইজ্জত করে, যারা নারীদের উপর অত্যাচার করে, তাদের এই সমাজে কোনো স্থান নেই। ওই বিলটাকে সমর্থন করে দেখান। এই নাটক করে উই ওয়ান্ট জাস্টিস করে হাউসে না করে ওইখানে সমর্থন করে বলুন, হ্যাঁ দিস এনাফ ইজ এনাফ। কখন আর উন্নাও নয়, আর বদলাপুর নয়, আর হাতরাস নয়, আর আরজিকর নয়, আর দিল্লির ওই কি বলে নির্ভয়া নয়, মণিপুর নয়। আমরা এটাকে সম্পূর্ণ বন্ধ করতে চাই। তাই যে বিলটা সরকার আনছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাদের সমর্থন করুন, করে বলুন স্টপ ইট অর ইউ উইল গেট ক্যাপিটাল পানিশমেন্ট। সত্যিকারের মাথা তুলে নারী পুরুষ একসাথে বাস করবে। কেন বারবার করে বেশ অসম্মান করা হবে? হেট হয়েছে আরজি করে যে ঘটনা, আমাদের প্রত্যেকের মাথা হেট হয়েছে, বিশেষ করে বাঙালি হিসেবে। কিন্তু ওটাই একটা ঘটনা নয়। ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে বন্ধ করতে হবে এটাকে, যাতে আমার আর কোনো মেয়ের এই দশা না হয় সেটা দেখতে হবে। বলছে এখনো একটা ওই অ্যাক্ট নেই যে নারী লাঞ্ছনা হলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। দুর্গার রূপকে সব সময় অসম্মান করা যায় না। দুর্গার রূপ দুর্গার রূপ। তাই উই ওয়ান্ট জাস্টিস। সিবিআই তাড়াতাড়ি করো, আর যদি কিছু না পাও তাহলে দয়া করে বিভ্রান্ত করো না। ক্যালকাটা পুলিশ যেটা দিয়েছে সেটাকেই টাইপ করে জমা দিয়ে দাও ফাইনাল চার্জশিট হিসেবে। তার কারণ, আর না হলে যদি সত্যি সত্যি কিছু পাও তাহলে সেটাকেই লিখে কোর্টে জমা দাও। 10 বছর ধরে ইনকোয়ারি না। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। We want justice from CBI and we expect justice and we are sure we will get justice from the highest court and the Chief Justice of India. We are very confident about that. কারণ হচ্ছে যে আমাদের জাস্টিস ডিলেড এর নামে, ইনকোয়ারির নামে একটা সময় হয় যে সেই ধর্ষণকারীরা রাস্তায় ঘুরে বেড়ায়। কি অবস্থা হবে? একটা মেয়ে ধর্ষিতা হলো, সেই মস্তানটা তার সামনে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কোমরে হাত দিয়ে। কি করতে পারলি? একটা মেয়ের ধর্ষণ শুধু ধর্ষণ নয়, তার জীবনের প্রতি যে তার বিশ্বাস সেটাকে নষ্ট করে দিয়েছে। একটা মেয়ের যে সমান অধিকার, আমার মেয়ে জন্মেছে, আমি সেদিন ভাবছি আমার ছেলের থেকে আমার মেয়ে ভালো, কিন্তু সেই মেয়েটার যে বেঁচে থাকার যে অধিকার সেটার উপরে ড্যামেজ করে দেয়, তার মানসিকতাটাকেই নষ্ট করে দেওয়া। আর সে যখন এই ঘুরে বেড়ায় তার সামনে, সেটা যে ওই পরিবার আর ওর পক্ষে কত অপমান, সেটা যার বাড়িতে হয় সে বোঝে এটা কত বড় অপমান। তাই মুখ্যমন্ত্রী লিখেছেন যে তাড়াতাড়ি শেষ করতে হবে। ওই একটা টাইমের পরে ঠিকই তো এই ইনকোয়ারির নামে অনেকগুলো জায়গায় হয়েছে। আর সব থেকে আমার আপত্তিকর হচ্ছে ওই গুজরাটে মালা দিয়ে ধর্ষণকারীদের বার করেছে। তারা আবার এখানে নাটক করছে। কেন গুজরাটের নিয়ে বলতে পারে না যে তোমাদের ধর্ষকদের মৃত্যু চাইছি আমরা, সেখানে তুমি মালা দিয়ে তাদের বার করেছো? একটা ইডিয়েট রাজ্য সরকার গুজরাটের হিরো, সেটা অনুপ্রেরণা পাচ্ছে দিস ব্লাডি ক্রিমিনালস। যেখানে যেখানে এই সব ক্রিমিনালদের সম্মান দেখানো হয়, দে আর অলসো দি ক্রিমিনালস। যারা ধর্ষণের সমর্থন করে তারা কীট, নীচ,